হ্যাঁ শোনো, আমরা যেখানে মিট করি তুমি ওখানে আসো, আমরা দেখা করব। মনি দাঁড়াও। আরে তুমি এখানে, এই ফোনটা রাখো তো। নয়ন, তোমার তো এখন অফিসে থাকার কথা, তুমি এখন বাসায় আসলে কেন? বাসায় আসছি একটা দরকার। বাই দ্য ওয়ে, তুমি কোথায় যাচ্ছ? আসলে আমি তো আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, তোমাকে বলতে চাইছিলাম কিন্তু তুমি তো অফিসে ছিলে, তাই তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। ও আচ্ছা তাই। বাই দ্য ওয়ে, এই নাও আমাদের ডিভোর্সের পেপার। কি নয়ন, তোমার কি মাথা ঠিক আছে নাকি তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে? তুমি আমাকে ডিভোর্স দিবা মানে? নয়ন, তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? না মনি, আমি তোমার সাথে কোনো ফাইজলামি করতেছি না। আসলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাচ্ছি, কারণ তুমি আমার সংসার করবে না, এটা তুমি নিজের মুখেই বলছো। কি বলছো? আমি তোমাকে কখন বললাম যে আমি তোমার সাথে সংসার করব না? দেখো মনি, এত ন্যাকামি করবে না। তুমি সবই জানো, জেনেও না জানার ভান করতেছো। হ্যাঁ, তুমি প্রেম করো তাই না? মানে নয়ন, আমি আবার কার সাথে প্রেম করি? মেহেদি নামে একটা ছেলের সাথে। তো এখানে আর কোনো নাটক করলে হবে না। এনো ডিভোর্সের কাগজ, আর এনো তোমার 2 লাখ টাকা কাবিনের। ও আচ্ছা, তার মানে তুমি সব সত্যি জেনে ফেলছো। তাহলে নয়ন শোনো, আর তোমার কাছে আমি মিথ্যা কথা বলতে চাই না। হ্যাঁ, আমি মেহেদিকে অনেক ভালোবাসি আর মেহেদিও আমাকে অনেক ভালোবাসে। আর তুমি যে নিজে ইচ্ছে ডিভোর্সটা দিয়ে দিলে, আমারই অনেক ভালো হয়ে গেল। এখন আমার কোনো আর বাধা থাকলো না। তার মানে মেহেদিকে তো আমি এখন বিয়ে করতে পারবো, কারণ তুমি নিজের ইচ্ছে আমাকে ডিভোর্সটা দিছো। আর তোমার সাথে থেকেই বা কি করতাম বলো? নয়, তুমি আমাকে ভাঙাচোরাটা পুরান বাসে রাখছো, তারপর আবার ভাড়া। আর তুমি আমাকে কোনো সরকার পূরণ করতে পারো না, ভালো একটা ড্রেস আপ কিনে দিতে পারো না, ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারো না। আর তুমি তো আমাকে বিয়ের পরে দামি কোনো জিনিস দিতে পারো না। সত্যি কথা বলতে কি তুমি জানো, তোমাকে তো আমি আমার মা বাবার পছন্দে বিয়ে করছিলাম, আর মেহেদিকে তোমার সাথে বিয়ে হওয়ার অনেক আগে থেকে আমি ওকে অনেক ভালোবাসতাম। আর ধন্যবাদ তোমাকে ডিভোর্সটা দেওয়ার জন্য। দেখো মনে, এখানে ধন্যবাদের কিছু নাই। যে মেয়ে আমি থাকা সত্ত্বেও পরকীয়া করে, সেই মেয়ের সাথে সংসার করতে না করাই ভালো। দেখো মনি, অতীত সবাই থাকে, কিন্তু বিয়ের পর সবাই সেই অতীত ভুলে যায়। কিন্তু তুমি একটা মেয়ে, বিয়ের পরও সেই অতীত নিয়ে পড়ে থাকছো। তো তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আর পারলে তুমি তোমার কাপড় চোপড় নিয়ে চলে যাও। তোমার সাথে আমার কখনো আর দেখা হবে না, কারণ আমি গ্রামের বাড়ি আজই চলে যাব। এই যাও যাও, তোমার মতো ছেলে গ্রামে যে খেত খামারের কাজই করতে পারবে, ভালো কিছু করতে পারবে না। আর শোনো, তোমাকে একটা সত্যি কথা বলি, তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে না, তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে। আমাদের মেয়েদের পিছনে হাজার ছেলেরা ঘোরে। কি বললো অপশন? হ্যাঁ, অপশন ততদিন থাকবে যতদিন তোমার সৌন্দর্য আছে, তোমার দেহ আছে, ততদিন তোমার অপশন থাকবে। যখন এগুলো সব শেষ হয়ে যাবে না, তুমি বৃদ্ধ হয়ে যাবে, তোমার অপশন গুলো পানির সাথে ধুয়ে চলে যাবে। কথাটা মনে রেখো। আচ্ছা মনি, আমাকে একটা সত্যি কথা বলো তো, যেহেতু তুমি বিয়ের আগে প্রেমই করতে, তাহলে আমাকে কেন বিয়ে করতে গেলা বলো তো? কেন তুমি বিয়ে নামে পবিত্র বন্ধনটাকে অপবিত্র করলা বলো? শোনো, তোমাদের মতো আজকে কিছু মেয়েদের জন্য না, আজকে হাজারো ছেলে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এবং কি তোমাদের মতো কিছু মেয়েদের জন্য অনেক মেয়েদের বদনামও হচ্ছে, এবং তাদেরকে সবাই খারাপ চোখে দেখছে। তো এখানে কথা বলার লাভ নাই। থাকো তুমি তোমার মতো, আমাকে আমার মতো থাকতে দাও। যেহেতু তুমি ডিভোর্সে সাইন দিয়ে দিবে, তো তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই, বুঝতে পারছো? আর শোনো, আমার ড্রেস আপ গুলো আমার ছোট ভাই এসে নিয়ে যাবে। যাও তুমি আমার সামনে থেকে। শুধু শুধু আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল। আর আমার কি, আমাকে 2 লাখ টাকা দিছে কাবিনের, এই টাকা দিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি অনেক এনজয় করবো। কি ব্যাপার, মেহেদির আসতে এতক্ষণ লাগছে কেন? কি হয়েছে মনি, এত আর্জেন্ট ফোন দিলা তাড়াতাড়ি আসার জন্য? মেহেদি, একটা সুখবর আছে, এই জন্য তোমাকে আমি এখানে আসতে বলছি। সুখবর মানে কি সুখবর? নয়ন আমাকে ওর নিজের ইচ্ছা আমাকে ডিভোর্স দিছে, এবং কি আমার কাবিনের 2 লাখ টাকাও দিছে। এখন তোমার আমার বিয়েতে আর কেউ বাধাই দিতে পারবে না। মানে তোমার হাজবেন্ড নয়ন তোমাকে ডিভোর্স দিয়ে দিছে? আরে হ্যাঁ, এটার জন্য তোমাকে আমি এখানে আসতে বলছি। কেন ডিভোর্স দিল হঠাৎ? কি হয়েছে? তোমার সাথে ঝগড়া হয়েছে নাকি? আরে না, ও জানি কিভাবে জেনে গেছে তোমার আমার সম্পর্ক আছে। আর আমি বা কেন মিথ্যা কথা বলতে যাবো? আমিও বলছি হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ওকে আমি ফ্যামিলি চাপে বিয়ে করছি। আর যা হওয়ার ভালো হয়েছে, এখন তো তোমাকে আমি বিয়ে করতে পারবো। এই মনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো? বিয়ে করবো মানে? তুমি ভালো করে জানো যে আমি ইনকাম করি না, কিছু করি না। তোমার স্বামীর টাকা দিয়ে এতদিন আমি চলছিলাম, এখন তুমি সেই স্বামীকেই ছেড়ে দিছো। আর আমি এখন তোমাকে কি খাওয়াবো? আর তোমাকে বিয়ে করলে তো আমার ফ্যামিলি কখনো মারবে না, কারণ তুমি একটা বিবাহিত মেয়ে আর আমি একটা অবিবাহিত পুরুষ। আরে মেহেদি, আমি শুধুমাত্র তোমার জন্য নয়নের সাথে খারাপ বিহেভ করছি। নয়নকে দিয়ে আমি আমাকে ডিভোর্স দিয়েছি, আর তুমি কিনা এখন আমার সাথে এরকম করতেছো? দেখো মনি, আমি শুধু তোমার সাথে টাইম পাস করছি, আমি তোমাকে বিয়ে শাদী করতে পারবো না। আরে মেহেদি, তুমি আমার সাথে মজা করতেছো তাই না? আর তুমি কি টাকা নিয়ে টেনশন করতেছো? এই দেখো, এখানে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার কাবিনে 2 লাখ টাকা দিছে। এই টাকা দিয়ে আমরা কিছু মাস চলতে পারবো। আর তুমি আমি চাকরি করলেই তো হবে, আমাদের সংসারটা খুব ভালোভাবে যাবে। কি বললা? আমি তোমাকে বিয়ে করে চাকরি করব? আর তোমার থেকে ভালো অন্য একটা মেয়েকে বিয়ে করে চাকরি করব? তোমাকে কেন বিয়ে করব? আর দেখো, তোমাদের মতন ডিভোর্স মেয়েদেরকে কখনো কেউ আপন করে নেয় না। তুমি বড় একটা ভুল করছো, তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে। তোমার স্বামী অনেক একটা ভালো লোক ছিল, সে তোমাকে অনেক ভালোবাসতো। তুমি তোমার স্বামীর ভালোবাসা মূল্য দিতে পারলে না। আর এই 2 লাখ টাকা দিয়ে তুমি চলো, আমাকে আর ডিস্টার্ব করো না। আমার মতন আমাকে থাকতে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আর নেক্সট টাইম আমাকে আর ডিস্টার্ব করবে না, তুমি তোমার মতন থাকো। তো ভালো থেকো মনি, বাই। মেহেদি, মেহেদি আমার কথাটা শোনো।
বন্ধুরা, যারা বিয়ের পর পরকীয়া করে না তাদের সংসার কখনো টেকে না। আর পরকীয়া করে অন্য ছেলের হাত ধরে চলে গেলে তো সেই ছেলে কখনো তাকে আপন করে না। এই ভিডিওটা তাদের জন্য যারা পরকীয়া করতে চান, এখনো সময় আছে, ভালো যান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা আমাদের ফলো করতে ভুলবেন না।